আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সাবুদানার রেসিপি। বাচ্চাদেরকে যদি এইভাবে সাবুদানা খাওয়ান, বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, একই সাথে তাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এইভাবে সাবুদানা রান্না করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে সাবুদানা অনেকটা ফুলে উঠেছে। এখন এটা সেদ্ধ হতে সময় অনেক কম লাগবে। একই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। খাবারের টেস্ট বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারেন। একই সাথে মুখ ফাটানো একটি এলাচও দিয়ে দিলাম, এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন চুলাটা অন করে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিচ্ছি। দর্শক, বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে খাবারটি রান্না করবেন। আর আমি যে লবণটা দিয়েছি সেটাও স্কিপ করবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া অ্যালাউড না। একই সাথে 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে কিন্তু গরুর দুধ খাওয়ানো উচিত না। এজন্য আপনারা বাচ্চার বয়স 1 বছর পূর্ণ হবার পর থেকে তাদের খাবারে অল্প অল্প করে গরুর দুধ যুক্ত করতে পারবেন এবং বাচ্চার বয়স যখন 2 বছর পূর্ণ হবে তারপর সরাসরি গরুর দুধ জাল দিয়ে খাওয়াতে পারবেন। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার সাবুদানা এবং ওটসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যখন পুরোপুরি স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, ভেতরে একটু সাদা অংশ থাকবে না, তখনই বুঝে নিতে হবে এই সাবুদানাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই এখানে ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খাবারটির মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে। আমার এই খাবারটি কিন্তু রান্না হয়ে গেছে। খাবারের সঙ্গে বাটার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এইরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল সাবুদানার রেসিপি। কিন্তু আমি যেহেতু খাবারটিতে এক্সট্রা কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, তাই খাবারটি কিন্তু মিষ্টি হয়নি। আর মিষ্টি না হলে অনেক বাচ্চারাই খেতে চায় না, সেজন্য আমি এখানে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে কলা। কলা দেওয়ার ফলে খাবারটি যেমন ন্যাচারালি মিষ্টি হবে, তেমনি কিন্তু আরও অনেক অনেক পুষ্টিগুণ যুক্ত হবে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর সঠিক শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে একটি পাকা কলার অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এবার এই খাবারটির মধ্যে কলা দিয়ে দিচ্ছি, দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আর কলা মেশানোর পরে কিন্তু খাবারটি খুব দ্রুতই বাচ্চাকে খাইয়ে ফেলতে হবে, কারণ কলা মেশানোর পর যদি বেশি দেরি করেন তাহলে কিন্তু খাবারটি কালো হয়ে যাবে এবং খাবারের অ্যাকচুয়াল টেস্টও নষ্ট হয়ে যাবে। তো যাই হোক দর্শক, খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে গেছে। আপনারাও ঠিক এরকমভাবেই কিন্তু বাচ্চাকে বাসায় খাওয়াবেন, ইনশাআল্লাহ বাচ্চা খুবই পছন্দ করবে এবং অল্প খাবারে অনেক অনেক বেশি পুষ্টি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।